আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পায়জামার একটি মুড়ি ডিজাইন দেখাবো। তো প্রথমে আমরা এভাবে 1.5 ইঞ্চি পাশ করে একটি পেস্টিং কেটে নিব, আর কোকা কোলার সিপি দিয়ে আমরা এভাবে গোল গোল করে ডিজাইনটা করে নিব। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। তারপর আমরা এভাবে একের পর এক গোল করে ডিজাইনটা কলম দিয়ে এঁকে নিব। এই যে কোকা কোলার সিপি দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব। এই যে ভিউয়ার্স, দেখুন এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। এখন আমরা কেচি দিয়ে এটা কেটে নিব, সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ পারবেন, সবাই পারবেন। খুবই সুন্দর একটি পায়জামার মুহুরির ডিজাইন। ভিউয়ার্স, এভাবে আমরা ডিজাইনটা করে নিব। এটা ভিউয়ার্স আমরা পেস্টিংয়ের উপর করেছি, আপনারা পেস্টিং বক্রমের উপর এই ডিজাইনটা করবেন, তারপর আয়রন দিয়ে এটা লাগাবো। কেচি দিয়ে সুন্দরভাবে আমরা এই ডিজাইনটা কেটে নিব। এই যে ভিউয়ার্স, এরকম হবে, কাটার পর এরকম হবে। এটা এখন আমরা আয়রন দিয়ে লাগিয়ে নিব। এই যে একটা কাপড়ের উপর, পায়জামার কাপড়ের উপর আমরা এটা আয়রন করে, এক্সট্রা কাপড়ের উপর আয়রন করে লাগিয়ে নেব। আমি একটি পা মুহুরি দেখাচ্ছি। এই যে এভাবে, তারপর এভাবে গলা দিয়ে ভেঙে নিতে হবে। এই যে ভিউয়ার্স, দেখুন এভাবে বাস করে তারপর আমরা আয়রন দিয়ে এভাবে চাপ দিয়ে নিব। এখন আমরা আরেকটি ডিজাইন করব। ডিজাইনের জন্য সেটা কাপড়টা লম্বায় 24 ইঞ্চি এবং পাশে 14 ইঞ্চি নেব। এটা 6 ইঞ্চি নিয়েছি এবং এখানে 16 ইঞ্চি নিয়েছি। আর এই কাপড় আমরা সেলাই করে ডিজাইনটা তৈরি করব, সেজন্য এটা লম্বা 24 ইঞ্চি এবং পাশে 14 ইঞ্চি নিয়েছি। এই যে এভাবে কোনাকুনি করে আমরা 1 ইঞ্চি পর পর এভাবে দাগ টেনে নেব, যাতে 1 ইঞ্চি পর পর আমরা সেলাই করতে পারি। দুইভাবেই দাগ টেনে নিব। এই যে 1 ইঞ্চি পর পর আমরা এভাবে দাগ টেনে নিব, যাতে সেলাই করতে আমাদের সুবিধা হয়। এই যে 1 ইঞ্চি পর পর দাগ টেনে নিব। এই যে দেখুন, সম্পূর্ণ কাপড়ে আমরা এখানে 2টা মুহুরির জন্য নিয়েছি, তারপর এটা সেলাই করে হাফ করে নিব 2 পায়ের জন্য। এখন আমরা উল্টাভাবে ক্রস করে দাগ টেনে নিব। এইভাবে ক্রস করে 1 ইঞ্চি পর পর দাগ টেনে নিব। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ পারবেন। এই যে ভিউয়ার্স, এইভাবে আমরা ক্রস করে 1 ইঞ্চি পর পর দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার অর্থ হলো যাতে আমরা সোজা করে সেলাইগুলি দিতে পারি, সেজন্য। আমি সম্পূর্ণটা দেখিয়েছি ভিউয়ার্স, সেই জন্য ভিডিওটি একটু লং হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এই সম্পূর্ণ কাপড়টা আমরা এভাবে ক্রস করে দাগ টেনে নিব। এই যে ভিউয়ার্স, এভাবে ক্রস করে আমরা দাগ টেনে নিব। এখন ভিউয়ার্স, এই যে পায়জামাতে এখন আমরা সেলাই করব। ভিউয়ার্স, এখন আমরা এভাবে কোনা করে মার্জিন করা কাপড়টা দিয়ে চিকন করে সেলাই করে নেব। 1 সুতো পরিমাণ সেলাই করব। প্রত্যেকটা দাগে দাগে এভাবে আমরা সেলাই করে নেব। প্রথমে এক বাজে সেলাই করব, তারপর আবার ক্রসভাবে আরেকটা সেলাই করব। এই যে ভিউয়ার্স, এভাবে আমরা 1 ইঞ্চি 1 সুতা পাস করে এভাবে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন।
একের পর এক এভাবে আমরা সেলাই করে নিব। এই যে দেখুন 1 সুতা পরিমাণ পাশ করে সেলাই করে নেব। প্রত্যেকটা দাগে দাগে আমরা এভাবে সেলাই করে নেব। এই যে দেখুন প্রতিটা ডিজাইন এভাবে দাগ টেনে সেলাই করার পর আমরা তারপর ঘুরায়া অন্য পিসটা এভাবে দাগ, এই যে দেখুন এখন আমরা উল্টাভাবে এই যে ক্রসভাবে আরেকটা সেলাই দিব। এটা নিচে হবে ডিজাইনটা, সেই জন্য এটা আমরা আগে তৈরি করে নিচ্ছি। খুব সতর্কভাবে সুন্দরভাবে এই ডিজাইনটা করতে হবে। এই যে দেখুন এই যে তারপর একের পর এক এভাবে আমরা ক্রস করে দাগ টেনে নেব। এইভাবে ভিউয়ার্স আমরা এভাবে ক্রস করে দাগ টেনে নেব। প্রথম এক বাজে সেলাই করতে হবে 1 সুতা পরিমাণ, তারপর অন্য বাজে আবার সেলাই করতে হবে। এইবার দেখুন একের পর এইভাবে আমরা ক্রস করে সেলাই করে নেব। এই যে দেখুন প্রতিটা কাপড় এভাবে ধরে দাগে দাগে আমরা সেলাই করে নিতে হবে। 1 ইঞ্চি 1 সুতা পাশ করে 1 সুতা পরিমাণ দিতে হবে এখানে। সম্পূর্ণ কাপড়টা এভাবে আমরা সেলাই করব। তারপর মাঝ দিয়ে কেটে দুই পায়ের মুহুরির জন্য তৈরি করে নেব। এই যে ভিউয়ার্স এখন আমরা নিচের বকলামটা এভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নেব, তারপরে এভাবে বাস করে আমরা নিচে রাউন্ডটা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে কেটে ডিজাইনটা তৈরি করতে হবে। এই যে রাউন্ড করে এইভাবে রাউন্ড করে ডিজাইনটা আস্তে আস্তে করতে হবে। এই যে দেখুন এইভাবে ঘুরায় ঘুরায় ডিজাইনটা সেলাই করতে হবে। এই যে ভিউয়ার্স এই যেভাবে ঘুরায় ডিজাইনটা করতে হবে। তারপর কোনাগুলি আমরা এভাবে কেটে নিতে হবে। এই যে ভিউয়ার্স এভাবে কোনাগুলি আমরা কাটতে হবে। এই যে কোনাগুলি কোনাগুলি কেটে তারপর আমরা উল্টায় নিব। সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি একটু লং হবে। এই যে ভিউয়ার্স দেখুন তারপর এটা আমরা আয়রন করে বাস করে তারপর মুহুরিতে লাগিয়ে নেব। এই যে এভাবে সুন্দর করে বাস করে নিতে হবে। এই যে এখন ভিউয়ার্স আমরা সাইড থেকে বকলমটাকে এভাবে এই যে 2 ভাঁজ করে কেটে তারপর এটা একটা কাপড়ে এভাবে লাগিয়ে নিয়ে 2 পাশে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে উল্টায় নেব। এক পাশে সেলাই করব, তারপর অপর পাশে সেলাই করব।
এই দুই পাশে সেলাই করে উল্টে নিব, তাহলে দুনো পাশে এটা পাকা হয়ে যাবে। যে এখন উল্টে নিচ্ছি, তারপর আয়রন করে এটা লাগিয়ে নিব। এই যে সেলার মুহুরিতে লাগাচ্ছি, দেখুন পায়জামার মুহুরিতে এভাবে লাগিয়ে নিতে হবে বকলেমের ডিজাইনটি। তারপর আমরা সেই গড় সেলাই করা ডিজাইনটি নিচে লাগাবো। তারপর ভিউয়ার্স এভাবে উল্টায় নিয়ে আমরা ডিজাইনটা সেলাই করে নেব। এই যে এখানে সেলাই করে নিচ্ছি, দেখুন সেলাই করার পর আমরা নিচের ডিজাইনটা লাগাবো। এই যে এখন আমরা নিচে ডিজাইনটা লাগাবো। এই যে নিচে এভাবে দুই পাশে পাকা করে নিয়েছি, সেজন্য এই যে এখন লাগিয়ে নিচ্ছি, দেখুন খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে সেলাই করে নেব। বাড়তি কাপড়টুকু ছেড়ে দিচ্ছি। এই যে এইভাবে ভিউয়ার্স আপনারা অনায়াসে এই যে পায়জামার এই মুহুরি ডিজাইনটা করে নিতে পারবেন। এই যে এখন আমরা মুহুরি মাপ দিয়ে সেলাই করে নিচ্ছি, এইভাবে সেলাই করে নিব। তো ভিউয়ার্স আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।